বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাস 23 অর্থাৎ ক্লাস নং 23 এর দ্বিতীয় অধ্যায়ের মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশনের পার্ট 3 থেকে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব। জিএসএম এর বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব। জিএসএম জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, যা সংক্ষেপে জিএসএম, হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। জিএসএম টিডিএম অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স অ্যাক্সেস ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দিয়ে থাকে তা হল এসএমএস, 2 কল ফরওয়ার্ডিং, 3 আউটগোয়িং কল ব্রোয়িং, 4 ইনকামিং কল বেরিং, 5 অ্যাডভাইস অফ চার্জ, 6 কল হোল্ডিং ও কলার আইডি, 7 কলার ওয়েটিং, মাল্টি পার্টি সার্ভিস, 8 ক্লোজড ইউজ গ্রুপ, 9 এক্সপ্লিকেট কল ট্রান্সফার, সংক্ষেপে ইসিটি। এই সার্ভিসে ব্যবহারকারী 2টি কলের সাথে একত্রে সংযুক্ত হতে পারে। 10 ফ্যাক্স সার্ভিস, 11 কম্পিউটারের সাথে সংযোগ অর্থাৎ কন্টিনিউশন উইথ কম্পিউটার এবং মাল্টিপার্টি কনফারেন্সিং। জিএসএম এর বৈশিষ্ট্য: স্বল্প মূল্যর এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম
পৃথিবী পার্থক্য। 2 নির্দিষ্ট এলাকাতে মোবাইলগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়। সর্বোচ্চ দূরত্ব হলো 45 কিলোমিটার। 4 ইনডোর কভারেজকেও সমর্থন করে। অধিকাংশ 2G জিএসএম নেটওয়ার্কগুলো 9 মেগাহার্টজ বা 1800 মেগাহার্টজ ব্যান্ডের পরিচালিত হয়। হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা 2 বা 1 ওয়াট। নিরাপত্তার জন্য বেশ কিছু ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ব্যবহার করা হয়। জিএসএম এর সুবিধাসমূহ: 1 অনেক বেশি স্থায়ী নেটওয়ার্ক পাওয়া যায়। 2 দালানের অভ্যন্তরে সিগন্যালের অবনতি হওয়ার হার কম। রিপিটার সমূহ ব্যবহারে সক্ষম। টক টাইম সাধারণত বেশি থাকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। 6 জিএসএম হ্যান্ডসেট বিশ্বজুড়ে ব্যবহার করা যায়। অর্থাৎ এই জিএসএম হ্যান্ডসেটগুলো যেকোনো বিশ্বের যেকোনো স্থানে এটা ব্যবহার করা সম্ভব। রোমিং কোনো সমস্যা দেখা দেয় না। এখন দেখব জিএসএম এর কিছু অসুবিধা। এগুলোর মধ্যে 1 ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে সম্প্রচারের ক্ষেত্রে বিঘ্ন ঘটে বা ঘটতে পারে। ফিক্সড সেল সাইট রেঞ্জ হলো সর্বোচ্চ 35 কিলোমিটার, যার কারিগরি সীমাবদ্ধতা রয়েছে। 3 পালস ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করে বলে কিছু কিছু ইলেকট্রনিক ডিভাইসের উপর প্রভাব ফেলতে পারে, যেমন পেসমেকার ও হিয়ারিং এইড ডিভাইস সমূহ। তাই বিভিন্ন স্থানের, বিশেষ করে হাসপাতাল ও বিমানবন্দরের অভ্যন্তরে চলাচলে সেলফোন বন্ধ রাখা হয়। আজকে আমরা 23তম ক্লাসে 2য় অধ্যায়ের মোবাইল যোগাযোগের জিএসএম সম্পর্কে আমরা বেশ কিছু ধারণা লাভ করেছি। আশা করি তোমরা এ থেকে অর্থাৎ জিএসএম পদ্ধতি থেকে এই বিষয়ে তোমরা এর
বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হয়েছ। আজকে তোমাদের 23তম ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।